মালয়েশিয়া সরকার এবার সরাসরি বাংলাদেশের কাছে রিক্রুটিং এজেন্সির তালিকা চেয়েছে। হ্যাঁ ভাই, ঠিকই শুনছেন, এবার জন্য সত্যি খুলে যাচ্ছে মালয়েশিয়া শ্রম বাজারের দরজা। সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমি আজ হাজির হয়েছি আপনাদের সামনে মালয়েশিয়া কলিং বিষয়ের একদম নতুন সরকারি পর্যায়ে সর্বশেষ আপডেট নিয়ে। সম্প্রতি মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে বাংলাদেশের হাই কমিশনে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, বাংলাদেশ থেকে যারা বিদেশে শ্রমিক পাঠায় সেই সব লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সির তালিকা পাঠাতে হবে 15 নভেম্বর 2025 তারিখের মধ্যে। এরপর তারা এই তালিকা যাচাই বাছাই করে যোগ্য এজেন্সিগুলোকে অনুমোদন দিবে মালয়েশিয়া শ্রমিক পাঠানোর জন্য, এবং এর সাথে দিয়েছে আরো 10টি শর্ত। তো চলুন এবার জেনে নিই মালয়েশিয়া সরকারের দেয়া 10টি গুরুত্বপূর্ণ শর্ত, যেগুলো পূরণ না করলে কোনো এজেন্সি অনুমোদন পাবে না। একটা এজেন্সির কমপক্ষে 5 বছর ধরে বৈধভাবে কার্যক্রম পরিচালনা করতে হবে, গত 5 বছরে অন্তত 3000 শ্রমিক বিদেশে পাঠানোর অভিজ্ঞতা থাকতে হবে, এবং 3টি বা তার বেশি দেশে শ্রমিক পাঠানোর অভিজ্ঞতা থাকতে হবে। আরো থাকতে হবে স্থায়ী অফিস 10,000 বর্গফুটের কম নয় এবং কমপক্ষে 3 বছর ধরে চালু থাকতে হবে। বৈধ লাইসেন্স, রেজিস্ট্রেশন ও সার্টিফিকেট অফ গুড কন্ডাক্ট। কোনো মানব পাচার, জোরপূর্বক শ্রম বা দুর্নীতির অভিযোগে জড়িত থাকা চলবে না। থাকতে হবে নিজস্ব প্রশিক্ষণ ও মূল্যায়ন কেন্দ্র, যেখানে প্রশিক্ষণ ও থাকার ব্যবস্থা থাকবে, এবং থাকতে হবে কমপক্ষে 5টি বিদেশি নিয়োগকর্তার লিখিত প্রশংসাপত্র, রিকমেন্ডেশন লেটার। অতীতে পাঠানো শ্রমিকদের আইন মেনে কাজ করার রেকর্ড ও প্রমাণ দিতে হবে, এবং বিএমইটি বা জনশক্তি ব্যুরোর অনুমোদিত প্রশিক্ষণ সনদ বাধ্যতামূলক থাকতে হবে। এই খবরটি প্রকাশ করা হয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস এবং টিভিএস নিউজ। তারা নিশ্চিত করেছে যে মালয়েশিয়া এবার নতুন ভাবে বাজার খুললেও এবার থাকবে একদম স্বচ্ছ ও কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা। তাই ভাই, এখনই কোনো ভুয়া দালাল বা গুজবে বিশ্বাস করো না। মালয়েশিয়া সরকার এবার চায় শুধু সেই এজেন্সিগুলোকেই সুযোগ দিতে যারা যোগ্য, স্বচ্ছ ও আর বিশ্বস্ত। তো এই ছিল আজকের সর্বশেষ আপডেট, এবং তোমাদের সবাইকে শুভকামনা। ইনশাল্লাহ খুব শীঘ্রই মালয়েশিয়ার জলপথ আবার খুলে যাবে। এবং তোমাদের যদি এই ভিডিওটা একটু ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে পরবর্তী আপডেটগুলো তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ।